বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বাজারে কিনা দরদাম করা হয়, এটা পণ্যদ্রব্য। এই মানুষের যে শরীর, এই শরীরের মূল্য আছে, এটাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্য এই শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যাবে না। বিক্রি করলে এটা পণ্যদ্রব্য হয়ে গেল, আর পণ্যদ্রব্যের কোনো মূল্য থাকে না। এই জন্য চুল বিক্রি করা হারাম, কিডনি বিক্রি করা হারাম, বিক্রি করতে পারবেন না। এটা আদম সন্তানের শরীরের অংশ, এটাকে সম্মান করতে হবে, সম্মান জানাতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মা এবং বোনেরা তাদের শরীরকে পণ্যদ্রব্য বানিয়েছে, বিক্রিযোগ্য জিনিস বানিয়েছে। বিমানে ওঠেন, বিমানবালা মেয়ে, কোনো অসুন্দরী কুৎসিত নারীর চাকরি বিমানবালায় হবে না, কোনো কাজ নাই। সে চেহারা বিক্রি করে টাকা ইনকাম করতেছে, টিভিতে অ্যাড দিতে আসতেছে, ছেলেদের শার্ট, ছেলেদের প্যান্টের অ্যাড। কিন্তু মেয়ে, কোনো কাজ নাই, সেখানে তার প্রয়োজনও নাই, কিন্তু সে চেহারা বিক্রি করে টাকা ইনকাম করতেছে। মানে তার চেহারাটা হচ্ছে পণ্যদ্রব্য। দরদাম করা হয় তার চেহারার, যে তুমি কত টাকায় অ্যাড করবে, কত টাকা বেতনে তুমি তোমার চেহারা দেখাবে, এটা সে পণ্যদ্রব্য। আর আমার আপনার মা এবং বোন আছে যারা বিনা পয়সায় পণ্যদ্রব্য, বিনা টাকায় ফ্রিতে পণ্যদ্রব্য। চেহারা ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব, জাতিকে রাস্তাঘাটে দেখিয়ে বেড়াচ্ছে। আর আপনি হচ্ছেন দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য একটা কথা বলে রাখি আপনাদেরকে, ইবনু হাজাম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখতেছে যে আমি পৃথিবীর দুইটা পশুকে খুব খেয়াল করে দেখেছি। একটা পশুর নাম উট, আর একটা পশুর নাম শুকুর। শুকুর চেনেন না আপনারা? শুয়োর বলেন, শুকুর। তো এই উটকে আমি দেখেছি যে তার উটনির সাথে যদি আরেক উট খারাপ কাজ করে, তাহলে এই উট ওই উটকে মারতে 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 নাজেহাল করে ফেলে। উটের মধ্যে গায়রাত, আত্মমর্যাদা আছে, যে আমার বউয়ের দিকে তুই তাকাবি, আমার বউয়ের সাথে তুই খারাপ কাজ করবি। এই গায়রাত উটের মধ্যে সবচেয়ে বেশি। আর শুকুর নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজে চাটে। শুকুরের মধ্যে গায়রাত, আত্মমর্যাদা বলে কিছু নাই। এই জন্য যারা শুকুরের গোস্ত খায় তাদের মধ্যে আত্মমর্যাদা থাকে না, যারা উটের গোস্ত খায় তাদের মধ্যে আত্মমর্যাদা থাকে। এটা ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলতেছে। তো আপনার ভিতরেও যদি আত্মমর্যাদা থাকে, আপনি যদি শুকুর না হয়ে থাকেন, যার আত্মমর্যাদা নাই, আপনার রক্ত যদি শুকুরের রক্ত না হয়ে থাকে, আপনার রক্ত যদি এখনো মানুষের রক্ত হয়ে থাকে, পুঁজ না হয়ে থাকে, তাহলে আপনি আপনার বউ, বেটি, মা, বোনকে, দুনিয়ার মানুষকে দেখতে দিবেন না। আর যদি দেখতে দেন, তাহলে মনে করতে হবে যে আপনার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে, কোনো আত্মমর্যাদা নাই আপনার ভিতরে, আর আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়টা কি? মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, যে ঘরে বসে থাকলে বেকার। আল্লাহর কসম করে বলতে চাই, কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পারমাণবিক বম তৈরি করা, আমি বলবো মিথ্যা কথা। কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মঙ্গল গ্রহে যাওয়া, আমি বলবো মিথ্যা কথা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে মহান কাজ হচ্ছে একজন ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। করে দেখেন। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেছে যে জন্ম দিতে পারলেই, বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। তাহলে পাগলির মধ্যে আর আপনার স্ত্রীর মধ্যে পার্থক্য থাকতে হবে। আপনার স্ত্রীর পার্থক্য কি? সে তার সন্তান সন্ততিকে মানুষ করবে, আদর্শ শিখাবে। যে মা সন্তানকে কোলে নিয়ে স্টার জলসা, জি বাংলা দেখে, সে মা মা নয়, সে মা মা হওয়ার যোগ্য নয়। যে মা তার সন্তানকে গান বাজিয়ে কান্না থামায়, গান বাজিয়ে কান্না থামানোর চেষ্টা করে, সেই মায়ের সন্তান কোনোদিন ভালো হতে পারে না।
ওই সন্তান যদি লুচ্চা বদমাইশ বাটপার না হয় তো কে হবে? সেই মায়ের সন্তান, ওই মায়ের পেট থেকে আহমদ বিন হাম্বল, সালাহুদ্দিন আইয়ুবির জন্ম হবে না। অতএব মা এবং বোনদেরকে সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, নিশ্চয় আসমান এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবই ধন সম্পদ। ওয়া খায়রু মাতাইহাল মারআ সালিহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী, সতী নারী, পরহেজগার নারী। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান। আপনারা আল্লাহর নিকটে দামি হওয়ার চেষ্টা করুন, আল্লাহর নিকটে মূল্যবান হওয়ার চেষ্টা করুন। নিজের সন্তানকে আদর্শ শিখিয়ে মানুষ করার চেষ্টা করুন। আর যুবক ভাই যারা বসে আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমাদেরও কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে। বক্তব্য অনেক শুনেছো, কোরআন এবং হাদিস অনেক শুনেছো, আরও শুনবে, কিন্তু নিজের বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবে। একজন লেখক লিখতেছে, বাংলা সাহিত্যের লেখক, যে মানুষের দুটো প্রকার থাকে। একটা প্রকার হচ্ছে জীব সত্তা, আর একটা প্রকার হচ্ছে মানব সত্তা। সাধারণত পৃথিবীর 90% মানুষ জীব সত্তায় বসবাস করে। জীব সত্তা মানে জানোয়ার, পশু। গরু, ছাগল, উট, মহিষ, ঘোড়া, ভেড়া, এরা যেমন পশু, পৃথিবীর 90% মানুষ পশুর জগতে বসবাস করে, এখনো মানুষ হতে পারেনি। পশুর জগতে বসবাস করে। কেন? একটা পশু যেমন খায়, হাগে, পেশাব করে, বাচ্চা জন্ম দেয়, এর বাইরে সে কিছু বুঝে না। খাওয়া, হাগা, পেশাব পায়খানা করা ছাড়া ওই পশু কিছু বুঝে না। এরকম 90% মানুষ আছে যারা খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা ছাড়া আর কিছু বুঝে না। তারা এখনো পশু আছে, এখনো মানুষ হতে পারেনি। এটা লেখক বলতেছে বাংলা সাহিত্যের। তাদেরকে মানুষ হতে হবে। কিভাবে মানুষ হবে? যখন মানুষ শুধু বস্তুর পিছনে ছুটে। বস্তু মানে এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এগুলো সব বস্তু। যেটা দেখা যায় না সেটা বস্তু নয়। মানুষ এখন পৃথিবীতে বস্তুর পিছনে ছুটে। টাকা দেখা যায়, টাকার পিছনে ছুটে। বাড়ি দেখা যায়, বাড়ির পিছনে ছুটে। গাড়ি দেখা যায়, গাড়ির পিছনে ছুটে। কিন্তু একটা বৃদ্ধ মানুষকে সম্মান করলে কি আমি কিছু পাবো? বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমি দুনিয়াতে দেখার মতো কিছু পাবো? রোজা সিয়াম রাখলে আমি দুনিয়াতে দেখার মতো কিছু পাবো? পাবো না। 2 বার কোরআন তেলাওয়াত করলে, 3 বার কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতে দেখার মতো কিছু পাবো না। তো মানুষ শুধু বস্তু যেটা দেখতে পায় তার পিছনে ছুটে। যে শুধু বস্তুর পিছনে ছুটে সে পশু, সে এখনো মানুষ হতে পারেনি। সেই মানুষ যে নিজেকে পশুর জগৎ থেকে উপরে তুলেছে, ভাবতে শিখেছে যে না, আমার মূল্য আছে, মান সম্মান, ধন সম্পদ, নেকি, আমল, আখলাক, এগুলোর মূল্য আছে। অতএব যুবক, তোমাকে বলতে চাই, তুমি চিন্তা ভাবনা করে জীব সত্তা থেকে, পশুর সত্তা থেকে মানুষ হওয়ার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দিবেন। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। যখন